উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের কিংবদন্তি। ইংরেজি সাহিত্যের কিংবদন্তি আর সারা পৃথিবীর শ্রদ্ধেয় কবি ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারকে মাত্র 13 বছর বয়সে স্কুল ছাড়তে হয়েছে। একদিন শ্রেণীকক্ষে বালক শেক্সপিয়ার আনমনা হয়ে গালে হাত দিয়ে জানালার খিড়কি গলিয়ে নীলাকাশে দৃষ্টি নিবদ্ধ করে কিছু একটা ভাবছিলেন। তা দেখে শিক্ষক তাকে বলেছিলেন, বাবা, তোমার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। বলা বাহুল্য, শিক্ষকের এই ভবিষ্যৎবাণী যে সঠিক হয়নি তা আপনারা সকলেই জানেন। স্কুল ছেড়ে বালক শেক্সপিয়ার গরু দুধ দোয়াতেন, বেড়ার লোম ছাড়াতেন, মাখন বানাতেন আর কাঁচা চামড়া প্রস্তুত করতে বাবাকে সাহায্য করতেন। তাদের পরিবারের মধ্যে বাবা মা বোন নাতনি কেউই লিখতে পড়তে জানতেন না, অথচ তিনি বিশ্ব সাহিত্যাঙ্গনে এক অভূতপূর্ব প্রতিভার সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছেন। শেক্সপিয়ার যতদিন জীবিত ছিলেন তখন তার প্রতি এবং সৃষ্টির প্রতি কেউ মনোযোগ দেয়নি। তার মৃত্যুর 100 বছর পরেও তার নাম ছিল প্রায় অজ্ঞাত। তারপরে তার সম্পর্কে লক্ষ লক্ষ শব্দ রচনা করা হয়েছে। এ পর্যন্ত যত লেখক হাঁসের পালকের কলম দিয়ে তাদের বিদ্যে সানিয়েছেন তাদের সবার শেক্সপিয়ারের উপরে আলোচনা সমালোচনা হয়েছে সর্বাপেক্ষা অধিক। প্রতি বছর হাজার হাজার লোক তার জন্মতীর্থ দর্শনে যান। তাদের মধ্যে আমিও একজন। আমি খোলা মাঠের মধ্য দিয়ে স্লেটারিতে হেঁটে যেতাম, যে মাঠ দিয়ে এক আনারি গ্রাম্য বালক একসময় দ্রুত হেঁটে যেত তার প্রণয়িনী অ্যান ওয়েটলির সাথে সাক্ষাৎ করার জন্য। শেক্সপিয়ার ভাবতেও পারেননি যে শতাব্দীর পর শতাব্দী ধরে লোকে তার গান গাইবে। শেক্সপিয়ারের জীবনে তার বিয়েটা ছিল ট্র্যাজেডিপূর্ণ। তিনি অ্যান ওয়েটলিকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু তার চন্দ্রালোকিত সুষমাপূর্ণ রজনীগুলির শেষ দিকে তিনি অ্যান হ্যাথাওয়ে নামী অপর এক তরুণীর সাহচর্যে তার নিয়তিকে প্রলুব্ধ করতে চেয়েছিলেন। কিন্তু এ মহিলা যখন জানতে পারল যে তার প্রেমিক আরেকজনকে বিয়ে করার জন্য অনুমতিপত্র নিয়েছেন, তখন সে হতবাক হয়ে গিয়েছিলেন। শেক্সপিয়ারের স্ত্রী ছিল তার চেয়ে 8 বছরের বড় এবং প্রথম থেকে তাদের বিয়েটা ছিল একটা নিদারুণ প্রহসন। তাই শেক্সপিয়ার তার অনেক নাটকে ছেলেদেরকে নিজের চেয়ে বেশি বয়সের মহিলাদের বিয়ে করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। শেক্সপিয়ার যখন মারা যান তখন সে সময়কার বিচারে তিনি একজন ধনী ছিলেন। তার জীবনে অধিকাংশ সময় লন্ডনে অতিবাহিত করেছিলেন। লন্ডন আসার 5 বছরের মধ্যে একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে যথেষ্ট সুনাম ও অর্থ উপার্জন করতে থাকেন। তিনি দুটো থিয়েটারে শেয়ার ক্রয় করেন এবং চড়া সুদে টাকা ধার দিয়ে প্রতি বছরে প্রায় $20,000 করে আয় করতে থাকেন। কিন্তু তিনি তার উইলে স্ত্রীর নামে একটি সেন্টও লিখে যাননি। তার স্ত্রী কপালে ছিল তার বিষয় সম্পত্তির মধ্যে শুধু একটা বড় পালঙ্ক। তাও শেক্সপিয়ার এটা তার নামে লিখেছিলেন বেশ কয়েকবার ভেবে, কারণ কথাটা উইল শেষ করার পর কোনো এক লাইনের ফাঁকে লিখে দিয়েছিলেন। শেক্সপিয়ারের মৃত্যু 7 বছর গত হয়ে যাওয়ার পর তার নাটকগুলো বই আকারে প্রকাশিত হয়েছিল। আপনি যদি নিউ ইয়র্কে তার প্রথম সংস্করণটি কিনতে চান তাহলে আপনাকে $60 মিলিয়ন মূল্য দিতে হবে। অবশ্য শেক্সপিয়ার নিজেও সম্ভবত হ্যামলেট, ম্যাকবেথ ও মিডসামার নাইটস ড্রিম এর মতো নাটকের জন্য $600 পাননি। নিজ গ্রামে ছোট এক গির্জার সামনে ধর্মপ্রচার বেদির পাশে তাকে কবর দেওয়া হয়েছিল। এই সম্মানিত স্থানে তাকে কবর দেওয়ার অর্থ তার প্রতিভার প্রতি সকলের সম্মান বোধ নয়, অথবা তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশও নয়। যার কপালে লেখা আছে ইংরেজি সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক হওয়ায় তাকে গির্জায় কবর দেওয়া হয়েছিল এজন্য যে তিনি নিজের শহরটাকে টাকা ধার দিয়েছেন। যদি শাইলক চরিত্রের স্রষ্টা তার নিজের শহরটাকে ধার দিতেন তাহলে কোনো পরিচয়হীন কবরে তার হাড়গুলো কথা হইতো লোকে আজও ভুলে যেত।